করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আর আরোহী নিউজের সকল দর্শককে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, কোচবিহারে বাইক চুরির ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত গোটা এলাকা। এবং যেমনটা খবর রয়েছে যে বাইক চুরি করে পালায় দুষ্কৃতীরা এবং সে সময় দেখতে পেয়ে যায় স্থানীয় বাসিন্দারা এবং সেই সময় শুরু হয় হই হট্টগোল। এবং বাইক চুরির ঘটনা এর আগেও বহুবার ঘটেছে, তবে এক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এবং স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ উগরে উঠছে, কারণ বারবার এই ধরনের ঘটনা রীতিমতো বিরক্ত স্থানীয় বাসিন্দারা। অতুল রায়ের বাড়িতে নাকি বাইকেরা চুরি করছিল, করার পর ওরা মানে দেখতে পায়, বাইক চুরি করার সময় দেখতে পায়, দেখার পর ওই বাইক একটা ধানবাড়িতে ফেলে রেখে এরা তিনজন ছিল বাইকে করে পালাচ্ছিল। শুভ দীপাবলির শুভেচ্ছা তো জানালাম। আর দীপাবলি মানেই কিন্তু আলোর উৎসব, আর আলোর উৎসব মানেই আমাদের সকলের ভীষণ প্রিয় প্রদীপ। আর প্রদীপ রকমারি কিনি এবং আমরা ঘর সাজাতে কিন্তু ভীষণভাবে পছন্দ করি। চলুন সরাসরি চলে যাই প্রদীপের আড়তে। আলোর উৎসব দীপাবলি, আর আলোর উৎসবে প্রদীপ ছাড়া তো সেদিনটা একদম ফ্যাকাশে লাগে। তাই আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি শহরের বুকে এমন একটা জায়গায় যেখানে শুধুই তৈরি হয় বিভিন্ন ধরনের রকমারি প্রদীপ। ঠিক কী রকমের প্রদীপ আমি একটু দেখাবো আপনাদেরকে। এখানে আছে মাটির প্রদীপ, বিভিন্ন ধরনের কালার করা প্রদীপ, এখানে ল্যাম্প প্রদীপও রাখা হয়েছে, এখানে স্ট্যান্ড প্রদীপ দেখতে পাচ্ছি আমরা। তা ঘরের মধ্যে খুব সুন্দর, আমার ক্যামেরাম্যানকে আমি বলবো যে ঘরের মধ্যে খুব সুন্দর করে একটি প্রদীপ করে একটি রঙ্গোলির ঘর তৈরি করা হয়েছে। খুব সুন্দর দেখতে এই প্রদীপটি। এগুলো প্রত্যেকটি হচ্ছে দিওয়ালি বা দীপাবলি উপলক্ষে ঘর সাজানোর জন্য ব্যবহার করা হয়। প্রত্যেকটি প্রদীপের ডিজাইন এক এক রকম, বিভিন্ন ধরনের নিখুঁত কাজের প্রদীপও রয়েছে। এখানে রয়েছে শঙ্খর মধ্যে খুব সুন্দর পঞ্চপ্রদীপ টাইপের একটা ডিজাইন করে রাখা হয়েছে এবং প্রদীপের ডিজাইন অনুযায়ী এখানে দামেরও হেরফের রয়েছে। দামের ব্যাপারে আমি কথা বলে নেব এই দোকানের একজন কর্ণধারের সঙ্গে। বিভিন্ন ধরনের বিভিন্ন প্রাইস আছে, এক রকমের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রাইস। এরকম যেমন বিভিন্ন রঙ্গোলির রং করার খরচা আলাদা, আবার বিভিন্ন রকমের একটা যেমন ওইগুলো 2 টাকা করে বিক্রি করি পাইকারি। এখানে কিন্তু মেনলি যেটা হয় সেটা হচ্ছে পাইকারি হিসাবে প্রদীপ বিক্রি হয়। এখানে কিন্তু সিঙ্গেল প্রদীপ খুব কম বিক্রি হয়। কাজেই বুঝতেই পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্রদীপ এখানে দেখতে পাচ্ছি এবং ঘর সাজানোর জন্য একেবারে মানে উপযুক্ত, যাকে বলে মানে দিওয়ালির ঘর সাজাতে গেলে এই প্রদীপ একদম পারফেক্ট। আজকেই শেষ দিন, কাজেই চলে আসুন এই প্রদীপের আখড়াতে, প্রদীপ কিনুন, ঘর সাজান সুন্দর করে। ক্যামেরায় শুভদীপের সঙ্গে স্বর্ণালী, আরোহী নিউজ, কলকাতা। পুজো মানেই কিন্তু ফুলের সমাহার, আর কালী পুজোয় সেই হিসেবে প্রচুর ফুল বিক্রেতারা কিন্তু সেই আশায় দিন গোনেন যে এই সময় বিক্রি হবে প্রচুর ফুল। তবে সেক্ষেত্রে এবার পরিবহন ব্যবস্থা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যেহেতু সেটি একটা বড় সমস্যা, সেক্ষেত্রে বেড়ে যাচ্ছে ফুলের দামও। ঠিক কি পরিস্থিতি ফুল বাজারের দেখুন। বছরভর ট্রেনে করে হাওড়া স্টেশন লাগোয়া মল্লিকঘাটের ফুলবাজারে নিত্য আসেন ফুলচাষিরা। এবার করোনা আবহে ফুলচাষিরাও সংকটে। লোকাল ট্রেন চালুর পরেও মাত্র 5% ফুলচাষি ব্যবসায়ী ভেন্ডার মান্থলি নবীনকরণ করাতে পেরেছেন। ফলে বাকিদের ভরসা সেই সড়ক পরিবহন, যার আঁচ পড়েছে ফুলের দামে। এবার দাম বেশি আছে, জবা 650-600, বিক্রিটা কম হচ্ছে, বিক্রিটা সেরকম হয়নি আর কি। চাষিদের মোটামুটি যে কস্টিং আসেনি আমাদের। ফুলের বাজারে যেই অনুযায়ী বিক্রি করি আমরা সেটা পাচ্ছি না, তার কারণ অতিরিক্ত দামে কাস্টমারের কাছে পকেটে পয়সা নেই। হ্যাঁ, খরচা অনেক বেশি হয়ে যাচ্ছে। আমাদের 10 টাকার জায়গায় আমাদের 200-250 টাকা খরচা হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই তার জন্য কিছুটা বাড়ছে, তারপরে হচ্ছে মাল আমদানির জন্য খানিকটা বাড়ছে। শক্তির আরাধনায় প্রধান উপাচার জবা ফুল, যদিও আবহাওয়ার কারণে চাহিদা মতো জবা অমিল। পাইকারি বাজারে আনার বাড়তি খরচ আর কম উৎপাদনের জোড়া ফলায় কুড়িতেই শুকাতে বসেছে জবা।
একই সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে গাঁদা, পদ্ম, গোলাপি, রজনীগন্ধাও। মাথায় হাত পড়েছে ক্রেতাদের। ফুলের দাম প্রচুর, ফুলের দাম প্রচুর, এত দাম নয়, অন্যবারের তুলনায় অনেক বেশি ফুলের দাম। প্রচন্ড আগুন, সবকিছুই একদম মানে এই পুজোটার জন্যই এত দাম বেড়ে গেছে। এবার হয়তো ক্যাজুয়াল হয়ে যাবে, যেমনি দাম পড়ে যাবে, এখন এই মার্কেটটার জন্যই হাই হয়ে গেছে। ফুলের দাম বাড়লেও শ্যামা বন্দনায় বেশি করে খরচ করেও কিনতে হচ্ছে ক্রেতাদের। চাহিদা আর সামর্থ্যের টানাপোড়েনে অনেক ব্যবসায়ী লাভের মুখ দেখার আগেই লোকসানের ভার কমাতে ব্যস্ত। মল্লিকঘাটে কোভিড বিধি শিখে সামাজিক দূরত্ব দুরস্ত, মায়ের ভরসাতেই চলল ফুলের কেনাবেচা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। এখন এই পর্যন্তই। তবে দিনভর অন্যান্য খবরের আপডেট জানতে অবশ্যই দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।